একজন মেয়ে হয়ে বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারাটা অনেক বড় একটা প্রাপ্তি। আমার কোনো বড় ভাই নেই। বাবা মায়ের চাওয়া পাওয়া বলেন বা বাবা মার খেদমত করা, বাবা মাকে দেখাশোনা করা এবং তাদের স্বপ্ন পূরণ করার মতো কিন্তু কোনো একটা মানুষ নেই। যেহেতু আমি পরিবারের বড় মেয়ে, এখন যেহেতু আলহামদুলিল্লাহ আমি নিজে ইনকাম করি এবং পরিবারের বড় মেয়ে আমি, তো সবসময় আমি এটাই চেষ্টা করি বাবা মাকে নিয়ে একসঙ্গে ভালো থাকার। জামাই যতই ভালো হোক না কেন, সে হচ্ছে পরের ছেলে। ভাই, এমন কোনো জামাই নাই যে আপনার বাবা মাকে দেখবে বা তাদের দায়িত্ব নেবে। সকালে প্রায় 6টার দিকে আমরা ঘুম থেকে উঠেছি, এখন সবাই মিলে যাচ্ছি বাহিরে। তো এইখানে বাবুর আব্বুকে একটু ভিডিওতে আনছিলাম বলে সে দুষ্টুমি করছিল আমার সাথে, কেননা সে খুব বেশি একটা ক্যামেরার সামনে আসতে চায় না বা ক্যামেরা ফ্রেন্ডলি না। এইদিকে ছোটো বোন দুষ্টুমি করছিল, ওকে একটু ভিডিওতে নিলাম। তো এগুলো আসলে স্মৃতি হয়ে থাকবে, মোমেন্টগুলো। ভিডিওতে তো যেটা বলছিলাম, বিয়ের পরে আমরা মেয়েরা যেমন শ্বশুরের প্রতি একটা দায়িত্ব কর্তব্য থাকে যেটা আমরা পালন করি, পুরুষের ক্ষেত্রে কিন্তু একদমই ভিন্ন। তারা কিন্তু শ্বশুর শাশুড়ির প্রতি ভীষণই উদাসীন। আমি যে আমার হাজবেন্ডের কথা বলছি তা কিন্তু না, এমন অনেক পরিবার আছে যাদের কিনা ছেলে নেই, মেয়েকে বিয়ে দেয় ঠিকই, কিন্তু মেয়ের জামাই সে আর ছেলে হয়ে উঠতে পারে না। এদেরও কিন্তু শ্বশুর বাড়ির প্রতি একটা দায়িত্ব থাকে, সেটা আর কয়জনীয় পালন করে। আর আমরা মেয়েরা বিয়ের পরে বাবা মায়ের জন্য কি বা করতে পারি? আমার হাজবেন্ড কিন্তু আলহামদুলিল্লাহ এই দিক থেকে অনেক সাপোর্টিভ। আমার আব্বু আমাকে অনেক বেশি সম্মান করে, ভালোবাসে, শ্রদ্ধা করে। সবসময় আমি চেয়ে আসছি নিজে কিছু করতে বাবা মার জন্য, পরিবারের সকলের জন্য। তো এখানে হচ্ছে আমরা অটো রিক্সা পেয়ে গিয়েছি। আমাদের একটা দিক থেকে খুবই সুবিধা হয়েছে, আমরা এখান থেকে বের হওয়ার পরে সঙ্গে সঙ্গে যেহেতু মেন রাস্তা, আমাদের গাড়ি পেতে খুবই সহজ হয়। তো এইখানে হচ্ছে বাবুর আব্বু, আমার আব্বু, ছোট বোন, আমি, আম্মু সবাই মিলে এখন যাচ্ছি কোথায় বলেন তো? যাচ্ছি সমুদ্র দেখতে। তো ওই যে যেদিন এসেছিলাম ওই দিন বিকেলে একটু গিয়েছিলাম, তো প্রায় সন্ধ্যা আগেখানে অনেক মানুষের ভিড় ছিল, সেভাবে কিন্তু আমরা ঘুরে দেখতে পারিনি। আর এমন একটা অবস্থা হয়েছে, আমরা সকাল সকাল আসছি ঠিকই যে মানুষজন থাকবে না, একদম নিরিবিলি, ঠিক তেমনই হয়েছে। কিন্তু আকাশের অবস্থা দেখছেন, ভীষণ ভয়াবহ অবস্থা। তো আমরা যখনকার অটোতে উঠে পড়েছি এবং চলে আসছি, এটা হচ্ছে কলাতলি বিচ। তো বিচের কাছাকাছি চলে আসার সময় দেখলাম যে পুরো আকাশ অন্ধকার হয়ে আসছে, একদম দূর থেকে বোঝা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি বৃষ্টি চলে আসবে। তো তারপরও আমরা গেলাম সমুদ্রের পাড়ে, এত পরিমাণে বাতাস হচ্ছিল, ভীষণ ভালো লাগছিল ঠিকই, কিন্তু ওই যে বৃষ্টি নামবে দেখে আমাদের মনটা একটু খারাপ। সাথে যেহেতু বাবু আছে, তো ছোট বাবু আছে যেহেতু, আমাদের এই কারণে টেনশন হয়। বড় মানুষ বৃষ্টিতে ভিজলেও কিন্তু সমস্যা হবে না। আর নদীর পাড়ে আসলে বৃষ্টির সময় যেহেতু দেখতেছি দূর থেকে বড় বড় ঢেউ আসছে, আজকে চিন্তা করে এসেছিলাম যে সবাই মিলে একসাথে সমুদ্রে নামবো। তবে আকাশের যে অবস্থা, যদি বৃষ্টি নামে তখন তো আসলে সমুদ্রের অবস্থা এমনিতেই উত্তাল পাতাল ঢেউ থাকে। তো যার কারণে আমরা দূর থেকে দেখছিলাম আর ভাবছিলাম যে বৃষ্টি আসে কি আসে না, দেখি, অপেক্ষা করি, যদি বৃষ্টি না আসে তাহলে নামবো। আমাদের বাবু ঘোরাঘুরি করতে ভীষণই পছন্দ করে, মানে ও সারাক্ষণ চায় ওকে নিয়ে বাহিরে আমরা থাকি, ঘোরাঘুরি করি, ওর কাছে এগুলো ভালো লাগে। অনেক বাচ্চাদের দেখি বাহিরে বের হলে মানুষজন দেখলে কান্নাকাটি করে, তো আমাদের বাবু একদমই ডিফারেন্ট। ও মানুষজন পছন্দ করে, ও ঘুরতে ভালোবাসে, মানে এখন থেকে সে অন্য লেভেলে আর কি। বাবুর আব্বু হয়েছে তেমনি, ছেলে যা চায় যেমনি চায় সেও তেমনি করতে দেয়। তো এখানে বাবু চাচ্ছিল সমুদ্রে নামতে, যেহেতু সবাইকে দেখছে পাড়ে যাচ্ছে, পানির কাছে যাচ্ছে, তো ও চাচ্ছিল। এইদিকে বাবুর আব্বু দেখলাম যে বাবুকে ধরে নিয়ে সে সমুদ্রের কাছে নিয়ে যাচ্ছে, এদিকে তো আমি পিছন থেকে ডাকাডাকি করছিলাম, আমার তো ভীষণ পরিমাণে ভয় লাগছিল। ভিজেও না দেওয়া হোক পারে চালে করে কেমন আম্মু, ও পারেন ভিজে দেখছো আম্মু, ঠান্ডা লাগবে আজকে, এমনি জ্বর জ্বর আছে গায়ে। হ্যাঁ বাবু উঠতে যায়। গতকাল রাত থেকে দেখছি যে গাটা একটু গরম গরম, জ্বর জ্বর আসবে ভাব। তো এই যে বাবুকে এখন পানিতে নামানোর জন্য প্রস্তুতি নিচ্ছে, যেই একটু ঢেউ জোরে আসছে বাবুকে উঠিয়ে নিচ্ছে কোলে। তো মানে সে বলতেছে যে একটু পাটা অন্তত ভিজাই, যেহেতু ওর এত পরিমাণে চাচ্ছে। আর এখন যেহেতু ছোটো, ওর তো এগুলো কিছুই মনে থাকবে না, একটু ভিডিও করে রাখছিলাম যেন বড় হয়ে দেখতে পারে। এই যে এখন আমরা আসলাম ঘোড়ার কাছে, আমার খুবই ইচ্ছে ছিল ঘোড়ায় ওঠার, কিন্তু আবার সাহস আমি করি না। অনেকে দেখি ঘোড়া থেকে পড়ে যায়, ভাই আমি যদি ঘোড়া থেকে পড়ে যাই তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে, আমি এই জন্য ভয় আর উঠলাম না। তো এই কারণে একটু ঘোড়াটা আস্তে হাত দিয়ে আদর করে দিয়েছি, পাশাপাশি বাবুকে একটু বসিয়েছিল। বাবুকে বলেছিলাম যে তুমি একটু ঘোড়াতে ওঠো, কিন্তু তার অত বেশি আগ্রহ নেই। এখানে দেখলাম অনেকে প্যারাসেলিং করছে, প্যারাসেলিং করার জায়গাটা আবার অন্য জায়গাতে, তো ওইখানে শুধুমাত্র প্যারাসেলিং করে এবার বোর্ডে ওঠে। তো আমার খুব ইচ্ছে ছিল প্যারাসেলিং করার, যেহেতু আমি দেখেছি ফোনে,
তারপর দেখলাম যে অনেক সময় ছিঁড়ে সমুদ্রেও পড়ে যায়, তো এর একটা ভয় আছে। কিন্তু বাবুর আব্বু মোটেও সে সাহস করছে না, বলে যে না আমি যদি উপরে উঠি ওখানে আমি অজ্ঞান হয়ে পড়ে যাব। তো তার নাকি সাহস নেই, সে এটাই বলছিল। পরে থাকলাম যে না, অযথা জোর করে লাভ নেই, পরে যদি অন্য কিছু হয়ে যায় বিপদ আপদ তো থাক। প্যারাসেলিং করার সময় নিচে কিন্তু একটা স্পিড বোট থাকে ব্যাকআপ দেওয়ার জন্য, যদিও বা ছিঁড়ে অনেক সময় পড়ে যায় তাহলে কিন্তু ওরা সঙ্গে সঙ্গে তুলে নেয়। আমি যেহেতু সাঁতারই কাটতে পারি না ভাই, তুলে পড়ে আল্লাহ না করে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তো তলিয়ে যাব, যেহেতু ওটা প্যারাসেলিং করার সময় একদম সমুদ্রের মাঝে নিয়ে যায়। তো যাই হোক, ওসব চিন্তা বাদ দিয়ে এখন আসলাম খাওয়া দাওয়া করতে। যে বললাম অনেক সকালে বের হয়েছি, ভেবেছি এখান থেকে একটু সমুদ্রে নেমে গোসল করে তারপরে হচ্ছে যাব রুমে, ওখান থেকে চেঞ্জ করে বের হয়ে তারপরে খাবার খাবো। তো এইখানে যেহেতু এখন বৃষ্টি প্রায় চলে আসছে এমন অবস্থার, প্রচুর ঠান্ডা বাতাস দিচ্ছিল, তো যার কারণে আমরা সমুদ্রের পাড় ছেড়ে এখানে হচ্ছে রেস্টুরেন্টে চলে আসলাম। তো সমুদ্রের পাড় থেকে একটু দূরে মানে কাছাকাছি কিন্তু এখানে খাবার ব্যবস্থা রয়েছে, তো আমরা এখানে এখন খাবার খাবো। এখানে তো বাবু মাশাআল্লাহ খুবই এক্সাইটেড, ভীষণ খুশি সে ঘুরতে এসে। আমার কাছে মনে হয় যেহেতু বাবু এখনও অনেকটা ছোট, ও যদি আরেকটু বড় হতো তাহলে বেশি ভালো লাগতো। এই যে এখন আমরা সকালে কিন্তু পরোটা খাচ্ছি, সেই সাথে হচ্ছে এখানে ভাজি ছিল, ডাল ভাজি, সবজি, এরপরে হচ্ছে চা নিবো আমরা। তো এইখানে কিন্তু বাবুর খাওয়ার কোনো কিচ্ছু নেই, মানে ওকে যে আমরা কোনো কিছু দিয়ে ভাত খাওয়াবো বা সকালের দিকে যেহেতু নাস্তার আইটেম, এখন যেহেতু অনেকটাই সকাল, তো ভাতের আইটেম কিন্তু এখন ওদের হয়নি। তো এখানে কিন্তু ওকে এখন রুটি বা আমাদের হচ্ছে কেক এগুলো খাইয়ে রাখতে হবে। মানে ঘুরতে আসলে ছোট বাচ্চা থাকলে সঙ্গে একটা ঝামেলা। আমার আব্বু আম্মু তো আসতে চাচ্ছিল না, বলে যে না তোমার অনেক টাকা খরচ হয়ে যাবে, মানে তারা কোনোভাবেই আসবে না। অনেকটা জোর করে আমি নিয়ে এসেছি। আমি বললাম যে এইখানে তোমাদের কোনো কিছু মনে করার অপশন নেই, এটা তোমার মেয়ের নিজের ইনকামে টাকা দিয়ে তোমাদেরকে ঘোরাবে। এখানে আসার যত খরচ মাত্র যে আব্বু আম্মু তা কিন্তু না, আমার হাজবেন্ড মানে আমাদের পুরো পরিবার যত অ্যামাউন্ট লাগবে খরচ, তো একটা এখানে অ্যামাউন্ট আমরা ধরে নিয়ে আসছি। তো এটা সম্পূর্ণ আমার নিজের ইনকাম, এটা গত মাসের ইউটিউব পেমেন্ট থেকে যে টাকাটা পেয়েছি সেটা সম্পূর্ণই কিন্তু নিয়ে আসছি ঘোরার জন্য। আর আপনারা জানেন যে আমার মান্থলি ইনকাম কত, তারা অবশ্যই গেস করতে পেরেছেন যে কত টাকা আমি নিয়ে আসছি। মানে খরচের বিষয়টা হচ্ছে কি, মানে আপনি যেরকম ভাবে থাকতে চাচ্ছেন আপনার থাকা খাওয়ার উপরে ডিপেন্ড করে খরচ হবে। এখানে যেহেতু আমরা 5 স্টার হোটেলগুলোতে থাকবো, বেশ কয়েকদিন থাকার জন্য আসছি, এতগুলো মানুষ, তো যার কারণে আমাদের খরচটা কিন্তু অনেকটাই বেশি যাবে। বাইরে দেখেন বৃষ্টি কিন্তু শুরু হয়ে গিয়েছে, সেই যে কালো অন্ধকার মেঘ করেছিল, আমরা তো ভেবেছিলাম বৃষ্টি না হতে পারে, কিন্তু না, আমরা যখন ভিতরে চলে এসেছি খাওয়া শুরু করলাম এর মধ্যেই বৃষ্টি নেমে পড়েছে। তো খাবার খাওয়া শেষ করে আমরা রুমে চলে গিয়েছিলাম, এরপরে সন্ধ্যার দিকে বের হয়েছি। আজকে আমরা একটু মাটির হাঁড়ে চা খাবো, এটা আমার খাওয়ার অনেক দিনের ইচ্ছে ছিল, আমাদের ওইদিকে কিন্তু এগুলো পাওয়া যায় না। তো আমি বলবো আপুদেরকে, যারা কিনা আপনারা মেয়েরা রয়েছেন, অনেকেই চায় যে পরিবারের পাশে দাঁড়াতে, বাবা মার জন্য কিছু করতে, অনেকে চায় নিজের স্বপ্ন পূরণ করতে। আমাদের সমাজে বেশিরভাগ মেয়েদের হাজবেন্ড কিন্তু এইসব কাজে সাপোর্ট করে না, যেমন তার বউ বাইরে গিয়ে কিছু করুক, জব করুক বা অন্য সাইডে ইনকাম করুক, এখানে অনেক হাজব্যান্ডেই কিন্তু সম্মতি দেয় না। তবে একটা মেয়ের জন্য ইনকাম করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা কিনা সমাজের কাছে অবহেলিত, শ্বশুরবাড়িতে অবহেলিত, আপনারা জাস্ট নিজের চেষ্টা করে যে অবস্থান পরিবর্তন করেন। যদি নিজের জায়গা নিজে শক্ত করে তৈরি করতে পারেন, এস্টাবলিশড হন, নিজের পায়ে নিচে মাটিটা শক্ত করতে পারেন, তাহলে আপনাকে অবহেলা করার কোনো অপশনই নেই, সবাই আপনাকে মাথায় তুলে রাখবে। এই যে কথাগুলো আমি বলি এগুলো আমার বাস্তব এক্সপিরিয়েন্স থেকে কিন্তু কথাগুলো বলা। অনেকেই বলে যে আপু তুমি যে কথাগুলো বলো এগুলো আমাদের একদম মনের কথা, আসলে আমি আমার বাস্তব জীবন থেকে অনেক কিছু শিখেছি। যাদের বাইরে গিয়ে কাজ করার অপশন নেই, আপনাকে বলবো যে ঘরে থেকে কিছু করেন, যেমন আমাদের মতো চাইলে করতে পারেন ঘরের কাজ, রান্না বান্নার ভিডিও শেয়ার করে কিন্তু আমরা মাসে ইনকাম করছি। এটা বর্তমানে অনেক সহজ মেয়েদের জন্য ঘরে বসে ইনকাম করার। কীভাবে কাজ করলে আপনি ইনকাম করতে পারবেন এগুলো আপনার আগে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেভাবে জেনে যদি আপনি কাজটা শুরু করতে পারেন তাহলে খুব দ্রুত সফল হতে পারবেন এই প্ল্যাটফর্মে। এখানে কিন্তু যদি আপনি এমন করেন যে আমি আসলাম, চ্যানেল খুললাম, ভিডিও আপলোড দিলাম আর মনে হয় ইনকাম করতে পারবে, বিষয়টা কিন্তু এমনই না। এখানে অনেক কিছু জানার থাকে, অনেক কিছু জেনে মেনে আপনাকে কাজ করতে হবে। যদি সেভাবে আপনি কাজ করতে পারেন তবে কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে আপনি ইনকাম করতে পারবেন। তো এই কাজগুলো কিন্তু আমরা আমাদের কোর্সে শিখিয়ে দেই। আমাদের ইউটিউব অনলাইন কোর্স এখন ভর্তি নেওয়া হচ্ছে, যারা কিনা কোর্স করতে যাচ্ছেন, ঘরে বসে ইনকাম করতে যাচ্ছেন, উপরে স্ক্রিনের নাম্বারটিতে কিন্তু যোগাযোগ করবেন। এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে। এবং যাদের অলরেডি চ্যানেল রয়েছে আপনারা কিন্তু সেই চ্যানেলের চেক দিন, চ্যানেলে যদি কোনো সমস্যা থাকে সেই ভুলগুলো শুধরে তারপরে কাজ করুন। দীর্ঘদিন ধরে যদি আপনি কাজ করে যান, সফলতা অর্জন করতে না পারেন, তাহলে বুঝে নেবেন আপনার কোনো না কোনো ভুল রয়েছে, যে ভুলের কারণে আপনি সাকসেস হতে পারছেন না। আপুদের বলবো ঘর সংসার বাচ্চা সামলে আপনারা নিজে কিছু করার চেষ্টা করুন। যদি বাইরে গিয়ে আপনার জব করার অপশন থাকে তাহলে নিজে জব করুন,
যদি আপনার ঘরে থেকে কাজ করার ইচ্ছে থাকে তাহলে কিন্তু আপনারা ঘরে বসে কাজটা শুরু করুন। তো যারা সত্যিকার অর্থে ইনকাম করতে যাচ্ছেন উপরে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন, এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে। তো আজকে ভিডিও আমি এখানে শেষ করি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।